বাস্তবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই পৃথিবীর জগৎটা যেমন ঝাপসা মনে হয়, মৃত্যুর পর আপনার কাছে মনে হচ্ছে পুরো জীবনটা ছিল একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন। এরপর মনে হবে, না, আমি তো আর পৃথিবীতে নেই। আপনি সবাইকে দেখতে পাচ্ছেন, সবার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, আপনার কথাও কেউ শুনতে পাচ্ছে না। এখন আপনি ফিরে এসেছেন আপনার পরকালের জীবনে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া পড়তেছে, তারা জিকির করতেছে, আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না। কিন্তু আপনিও জানেন, তারাও জানে, তাদেরকে যেতেই হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতে হবে। আর প্রত্যেকের কবরস্থানগুলো বাড়ি থেকে একটু দূরেই হয়। একটি নির্জন জঙ্গলের মধ্যে আপনাকে কবর দিয়ে সবাই চলে যেতে থাকবে। কবরস্থান থেকে পদত্যাগ করার সময় আপনার আত্মীয়স্বজনের পায়ের পদধ্বনি আপনার কানে পৌঁছাবে। এরপর সব নিশ্চুপ একটি অন্ধকার পরিবেশ হয়ে যাবে। একটি মুহূর্ত পার হলো না সারাদিন পার হয়ে গেল সেটা বোঝা গেল না, কারণ আপনি এখন দুনিয়া থেকে পৃথক। এই অন্ধকার জগতে হিসাব মিলানো অনেক কষ্ট। হঠাৎ করে আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসতেছে, মাটি আপনাকে চেপে ধরতেছে। আপনি চিৎকার করার ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল, আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এরপরেই মাটি আপনাকে ছেড়ে দিল। এটা কি কবরের আযাব ছিল? আপনি কি তাহলে শাস্তি পাওয়ার মানুষের দলে? তখন আপনার মনে পড়ল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচত, সে হতো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছিল। সেই সাদ ইবনে মুআজকেও মাটি ছাড় দেয় নাই। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো। দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো। তারা হলো মুনকার নাকির। মুনকার নাকির কাউকে সান্ত্বনা দেয় না, না আপনার সাথে ভদ্রভাবে কথা বলবে। তাদের কর্তব্য এটাই, তারা শুধু আপনাকে পরীক্ষা করবে। এখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। তারা আপনাকে বলল, মা রব্বুক, তোমার রবকে। তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার মুখ থেকে হয়তো কোনো শব্দই বের হবে না। কিন্তু আপনি যে আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন, যে আল্লাহর আদেশ পালন করেছেন, যে আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন, যে আল্লাহর আইন অমান্য করার পরেও তার কাছেই মাথা নত করেছেন, তার কাছেই ক্ষমা চেয়েছিলেন, সেই আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর আপনি কি করে চুপ থাকতে পারেন? আপনার ঠোঁট জিহ্বা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব হলো আল্লাহ। এরপর তারা আপনাকে প্রশ্ন করল, মানে দিনুকা, তোমার দিন কি? আপনি বললেন, আমার দিন হলো ইসলাম। অবশেষে তারা আপনাকে জিজ্ঞাসা করলো, তোমাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি জানো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি চলে আসলো। আপনি বললেন, তিনি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বান্দা ও রসুল। সাথে সাথেই তারা বলে উঠল, তুমি সত্য বলেছ। এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকবে। দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করবে। এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয়। এটা কি একটি ভিডিও নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি, তা আপনার জানা নেই। সেটা নিয়ে ভাবারও কোনো সুযোগ নেই। আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে, যেখানে চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এবং হিংস্র সব জীব জানোয়ার কারো জন্য অপেক্ষা করতেছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হতে পারত যদি আপনি আল্লাহকে অমান্য করতেন, গাফল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন। এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো। এখানে আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন, যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেওয়া যাবে। আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থান। এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং সেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন। এই মনোমুগ্ধ দৃশ্য দেখতে দেখতে আপনার কবর জীবন শুরু হয়ে যাবে। কোনো এক সময় আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা, যারা আপনাকে ছেড়ে বহু আগে পরকালের পথ পাড়ি দিয়েছিলেন।
একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন। যে মাকে, যে বাবাকে, যে দাদা দাদি, নানা নানিকে, যে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে, এই পরকালের জীবনে এসে তাদের সাথে সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে, তারা আপনার সাথে গল্প করবে। গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যাবে। তারা বলবে, অমুক কেমন আছে রে? তখন আপনি অবাক হয়ে যান। তখন আপনি বলেন, অমুক ব্যক্তি তো আরও 3 বছর আগে মারা গিয়েছে। কেন তোমাদের সাথে দেখা হয়নি? সবাই চুপ হয়ে যায়। সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, কবরে আযাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারেনি। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে। তখন তাকে মাটি হিংস্রভাবে চেপে ধরে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবরের প্রশ্নগুলো, কবরের সওয়াল জবাব সব কিছু যেন সঠিকভাবে দিতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।